ক্রাশ ছিলই। এখন পুলিশ যে নিজে তার স্ত্রী এবং মায়ের নামে কুকথা বলেছে বলে নালিশ জানিয়েছিল, সেইটা জানানোর পর তাকেই শোকজ করেছে আপার লেভেল থেকে। ইনফ্যাক্ট একটা প্রুফ হিসেবে সে যে কল রেকর্ডটা জমা করেছিল, সেখানে পর্যন্ত বলেছে যে আপনি উইদাউট পারমিশন এই কলটা রেকর্ড করেছেন কেন, সেই জন্য তার এগেনস্টে পর্যন্ত কিছু রিপোর্ট জমা করা হয়েছে এবং শোকজ করেছে। তাহলে ভাবুন অবস্থাটা কি দাঁড়িয়েছে, যে সাধারণ মানুষ বা যে কোনো মানুষ তো তার এগেনস্টে কোনো রিপোর্ট বা কমপ্লেন করতে পারবেই না। পুলিশ যদি করতে যায় তাহলে পুলিশকেও শোকজ করা হচ্ছে, এতটাই প্রভাবশালী। এবং কি বলবো, মানে পরিস্থিতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এই টিভি চ্যানেলগুলোতেও যারা এগুলো নিয়ে আলোচনা করতে আসছে, ক্রিটিসাইজ করতে আসছে, আমি বুঝে পাই না তার দলেরই কিছু মানুষজন কথাটাকে বাইপাস করার জন্য অন্য কথায় চলে যায়। অন্য স্টেটে কি হলো, এটা কি হলো বলে কথাটা ঘুরিয়ে দেয়। আমরা আমাদের নিজেদের স্টেটে কি চলছে সেটা নিয়ে কখনোই ভাবছি না, কখনোই আলোচনা করছি না, অন্য জায়গায় কি হচ্ছে সেগুলো তুলনা টানছি। এতে কি আদৌ সত্যি ভালো হচ্ছে? আমার তো মনে হয় না। শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোনো আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? সত্যি কথা বলতে কি, তার এগেনস্টে কেউ কিছু বলতেই পারবে না। এমনকি তাকে একটা প্রচ্ছন্ন সাপোর্টও করা হয়। কেন? সবাই জানে যে এরিয়াটা তার কথাতেই চলে। যতই অনেক রকম কথা বলুক না কেন যে তাকে ছাড়া ভোট করানো সম্ভব, কিন্তু তার ট্রেনিং, তার আদর্শেই তো সবাই বড় হয়েছে না, তাই ভোট তো তারা জিতবেই। আর সত্যি কথা বলতে কি, এখানে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে দিন দিন, কর্মহীন, শিক্ষার দুর্ব্যবস্থা, চিকিৎসা, আর শুধু চলছে কি, যার নেই কোনো নীতি, আছে তার রাজনীতি, এটাই খালি। দেখুন, পশ্চিমবঙ্গে এখন এটাই হয়ে আসছে। অনুব্রত ভোট করান বলতে কি, আমরা একটা অডিও টেপ নিয়ে আলোড়ন ফেলে দিয়েছি। এইরকম হাজার হাজার প্রতিদিন টেপ অডিও শুনতে হচ্ছে পুলিশ অফিসারদের এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের। কি হয়েছিল, উপাধ্যায় বাবু যিনি ইলেকশন কমিশনের পদ থেকে পদত্যাগ করার পর বলেছিলেন, কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তাকে কি ভাষায় কথা বলা হয়েছিল, ঠিক এই ভাষাতেই কথা বলা হয়েছিল। আমরা এখন কিন্তু একটা উল্টো যুক্তি দিই যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে, তখনও বীরভূমের ভোটে বিপুলভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে অনুব্রত মণ্ডলের মানে অপরিহার্য, তৃণমূল কংগ্রেসের জন্য অনুব্রত মণ্ডল, এই তো তত্ত্ব দেখা যাচ্ছে অসার। আমি কোথাও জানতে চাই এই টিভি রিপোর্টারদের কাছেও, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কোথায় কি হলো সেগুলো নিয়ে এই একটা আলোচনা সভা না বসিয়ে, তার থেকে এই যে তুলনাগুলো টানছে যে অমুক স্টেটে এইটা হলো, তমুক স্টেটে রুলিং পার্টি বা বিজেপি এটা করেছে, অথবা আমাদের স্টেট সেটা ভালো করেছে, এগুলোর বাইরে গিয়ে ভাবুন। আসামে টাটা কোম্পানি মাইক্রোচিপ বানানোর জন্য যে ফ্যাক্টরিটা করেছে টিসিএস এর সাথে, বাইরের একটা কোম্পানি, তারা